আজকে আপনি কোন পথে চলতেছেন? আজকে দেখেন আপনি গুনাহ করছেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন। যুবক, এই যুবক ভাই, তোমার পা ধরে বলি, যুবক আসো, দিনের পথে ফিরে আসো। এ যুবক, আজ তুমি আসো, কাল তো থাকবা না। ইদানিং আমরা দেখতেছি বর্তমান যে মানুষের মৃত্যুর হার, এই মৃত্যুর হারের মধ্যে অধিকাংশই লোক শুধু যুবকই মারা যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক আবেদন জানাবো রে ভাই, আসেন ইসলামের ছায়াতলে আসেন ভাই, ইসলামের ছায়াতলে আসেন, ইসলামটা গ্রহণ করেন। যদি গ্রহণ করতে পারেন ইহকালের শান্তি, পরকালের মুক্তি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ দুনিয়ার মানুষ, আমানু দুখুলু, এ দুনিয়ার মানুষ তোমাকে ভালো করে বলে দিলাম, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি আমার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ইসলামে প্রবেশ করতে হয় পরিপূর্ণভাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আংশিক প্রবেশ করবেন, এটা হবে না। আপনি ইসলামের একটু মানেন না, এটা হবে না। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি এবার মসজিদে সেজদাও লাগান, এটা হবে না। আপনাকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে গেলে, আপনাকে মুসলমান দাবি করতে গেলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, চাঁদাবাজি ছাড়তে হবে, এমনকি আলেমদেরকে কথা বলা ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মানুষ ভালো করে শুনে নাও, আমানত খুলবে সিলমি কাফা, যদি ইসলামে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিছু মানবা, কিছু ছাড়বে, এটা হবে না। যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমার জন্য বলে দিলাম, তোমার জন্যই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তোমার পা ধরে বলতেছি রে ভাই, আজকে তুমি কোন পথে যাচ্ছ? এ যুবক, আসেন ইসলামের পথে ফিরে আসেন। এ যুবক, তোমার মতো যুবক বহু যুবক দেখো, তোমার মতো যুবক দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার মতো যুবক, এ ভাই দেখো, অটো ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, ঠিক মতো ড্রাইভারি করে, আবার নামাজের সময় নামাজও পড়ে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই যুবক, তুমি কেন পারবা না রে ভাই? এ যুবক ভাই, আজকে হাসো কালকে থাকবা না। এ যুবকের দুধ দেই, এখন দেখি আম্মা জান ঘুমাইছে, আমি বান্দা ভাবলাম মা ঘুমাইছে, মাকে ডাকার কোনো প্রয়োজন নাই, মাকে ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আমি মা যখন ঘুম পারছে, মা ঘুমাইছে, আমি দুধের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। এই দিক দিয়ে আমার বাচ্চারা দুধ খাওয়ার জন্য পাগলের মতো মাটির মধ্যে ঘোরাঘুরি করতে থাকে, বাচ্চাদের দুধ দেই নাই, কারণ আমি সর্বপ্রথম আমার মাকে দুধ দেই। আমার মা ঘুমাইছে, মাকে দুধ খাবো, তারপর বাচ্চাকে দুধ খাবো। ও আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমার এই কাজটা ভালো হয়, ও আল্লাহ মাকে ভালোবাসি, যদি মাকে ভালোবাসার কাজটা পছন্দ হয়, এর উসিলা করে পাহাড়ের গর্তের মধ্যে কি ফলাইছে ওটা সরিয়ে নাও। এই জন্য উসিলা করে দোয়া করেছে। এই গর্তের মধ্যে দেখা যায়, এই গর্তের মধ্যে একটা ঢাকনা পড়েছে। ওই ঢাকনাটা এই গর্তের মধ্যে 3 ভাগের 1 ভাগ ঢাকনা গর্ত থেকে সরিয়ে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যুবক ডাক দিয়া কয়, রে ভাই আমার একটা ভালো কাজ আছে। 2 নাম্বার যুবক আল্লাহ পাকের কাছে হাত তুলল। আল্লাহ, এই যে মাহফিলের মধ্যে যুবকদের ঢল, এ মুসলমান ইমানদার খেয়াল করবেন, এই ঢল এমনি হয় নাই, এই ঢল হচ্ছে সামনে ইসলাম বাংলার জমিনে কায়েম করার ঢল। কথা বলেন ঠিক কিনা? এই যুবক আর গান শুনে না, এই যুবক আর মদ খায় না, এই যুবক আর চাঁদাবাজি করে না। এই যুবক এখন বুঝে গেছে কারা ভালো কারা
সঠিক, এ যুবক শুধু মাহফিল পছন্দ করার কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না।